এই বাংলা কিবোর্ড আপনার ফোনে আপনি কিভাবে ডাউনলোড করে ইউজ করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা বাংলা কিবোর্ড লাইট, মাত্র 2 MBর একটা কিবোর্ড। মানে এই কিবোর্ডটা কিন্তু ইউজ করতে আপনাদের কোনো রকমই সমস্যা হবে না এবং আপনার ফোনে খুব বেশি কিন্তু জায়গাও ইউজ করবে না। আর এই কিবোর্ড কিন্তু অনেকেরই প্রিয় একটা কিবোর্ড, অলরেডি অনেকেই ইউজ করছেন। তো অনেকেই কমেন্ট করছেন যে অনেকের ফোনে এই কিবোর্ডটা ডাউনলোড হচ্ছে না বা ইউজ করতে পারছে না, এরকমই কিন্তু কমেন্ট আসছে। তো চলুন আরও একবার আপনাদের দেখায় যে আপনি কীভাবে কিবোর্ডটিকে ডাউনলোড করে ইউজ করবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো তার আগে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই ভিডিও দেখার জন্য। তো প্রথমত আপনাকে যা করতে হবে, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সিম্পলি ওখানটায় ক্লিক করে দেবেন। আপনাদের আমি দেখাই যে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক কীরকম পেজ আসবে। জাস্ট আপনি ক্লিক করবেন, সেম একদম এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। এখন আপনাকে যা করতে হবে, দেখুন এখানে শো হচ্ছে এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, শো হচ্ছে এখানটাতে গাইস। জাস্ট আপনি এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করবেন, এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি একবার ক্লিক করে দেবেন, আমি একটা ক্লিক করে দিই। তারপরে দেখুন আপনার সামনে আরও একটা নতুন পেজ আপনি পেয়ে যাবেন। তো এখান থেকেই আপনি এই কিবোর্ডটাকে ডাউনলোড করতে পারবেন একদম সহজভাবে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। এখন দেখুন এই যে ডাউনলোড, জাস্ট আপনি এখানটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখন পুরোপুরি এই কিবোর্ড আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে কী করতে হবে, কিবোর্ডটাকে ইনস্টল করতে হবে। চলুন আমরা কিবোর্ডটিকে ইনস্টল করে নিই। প্রথমত আমরা এখান থেকে ডাইরেক্টলি হোম ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তো এরপর আমাদের কী করতে হবে, আমাদের কিবোর্ডটিকে ইনস্টল করার জন্য চলে আসতে হবে এখান থেকে ফাইল ম্যানেজারে। আমি এখানে ফাইল ম্যানেজারে চলে এলাম। তারপর আমরা কিবোর্ডটিকে খুঁজে নেব। তো আপনারাও আপনাদের ফোনের মেমোরিতে গিয়ে খুঁজে নেবেন যে আপনাদের কিবোর্ডটা ঠিক কোথায় আছে। তারপরে আপনি কিবোর্ডটিকে ইনস্টল করবেন। তো আমি এখানে ক্লিক করছি আমাদের ডাউনলোড ফাইল। আমরা যা কিছু ডাউনলোড করি ক্রোম ব্রাউজার থেকে সেটা কিন্তু ডাউনলোড ফাইলে গিয়েই স্টোর হয়। তো এখন দেখুন এই কিবোর্ডটা কিন্তু আমাদের এই শো হচ্ছে, দেখতে পাচ্ছেন ওপরে এই যে বাংলা কিবোর্ড লাইট। জাস্ট আপনি এখানটায় ক্লিক করে দেবেন। তো আমি একটা ক্লিক করে দিই। প্রথমত এখানে ক্লিক করার পর আপনি কিবোর্ডটিকে জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিবোর্ডটা আপনার ইনস্টল হয়ে যাবে। আমি এখন ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা আমাদের স্ক্যান হচ্ছে, মানে এটাকে স্ক্যান করে দেখছে যে এই কিবোর্ডের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে একদমই সেফলি আপনি কিবোর্ডটিকে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তারপরে আপনি কিবোর্ডটিকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনাকে কিবোর্ডটিকে কিছু পারমিশন দিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি সেটিংস হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে জাস্ট প্রথমত ক্লিক করবো। দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ইনেবল কিবোর্ড, জাস্ট এখানটা একটা ক্লিক করে দিন। আমি একটা ক্লিক করলাম ইনেবল কিবোর্ড। তারপরে আপনাকে যা করতে হবে, দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে বাংলা কিবোর্ড লাইট, এখানে এটাকে জাস্ট অন করে দেবেন। তারপরে এখানে ব্যাকে চলে আসুন। এরপর আপনি ক্লিক করে নিন এই যে সিলেক্ট কিবোর্ড, জাস্ট এখানটায় ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে আপনি সিলেক্ট করে নিন এই যে সিলেক্ট, আমি এখানে ক্লিক করেছি জাস্ট। তো এখন পুরোপুরি কিন্তু কিবোর্ডটা আমাদের সেটিংস হয়ে গেছে। যদি আপনি চান তো সেটিংস অপশানে ক্লিক করে কিবোর্ডটিকে সেটিংস করতে পারেন। তো আমরা এখানে কোনো রকম সেটিংস করছি না, ডাইরেক্টলি আমি কিবোর্ডটিকে ইউজ করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে চলে আসছি হোয়াটসঅ্যাপে। এরপর আমি যেটা একটা ইনবক্সকে সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ একটা ইনবক্স আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে জাস্ট কিবোর্ডটিকে অন করে দিতে পারছেন। এই হচ্ছে আমাদের বাংলা কিবোর্ড। এখন আপনি যা খুশি লিখতে পারেন, অথবা যদি আপনি ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আপনি ভয়েস করতে পারবেন। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনি রাত্রিরে আর কি ডার্ক মোডে অন করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু যেরকম আর কি কিবোর্ড আপনি ইউজ করেন সেরকমভাবে ইউজ করতে পারবেন। তো চলুন এখন আমি এখানে কিছু লিখে দেখাই। যদি আমি লিখে দিই আমার নাম, সাপোজ সুমন দাস লিখে দেখাচ্ছি। তো এখানে আমি লিখছি দ্বন্দ্বস্বয়ের উপর ক্লিক করলাম। এখন দেখুন হচ্ছে এদিকটাতে যে একার ওকার আকার সব কিছু কিন্তু হচ্ছে, আমি লিখে দিচ্ছি জাস্ট দ্বন্দ্বস্বয় সু। তারপরে লিখে দেবো ম দন্ত ন, জাস্ট এখানে লিখে দিচ্ছি ম দন্ত ন। দেখতে পাবেন এখানে আমার নামও কিন্তু আমি লিখতে পারলাম খুব সহজেই। তো এই কিবোর্ডটি আপনারা ইউজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিবোর্ডটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইউজ করবেন, কীভাবে সেটিংস করবেন। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি দেখে আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি আপনার এই কিবোর্ডটা নিয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট করলে আপনার প্রশ্নের আপনি উত্তর অবশ্যই পেয়ে যাবেন বা আপনি নতুন একটা ভিডিও পাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।